সমস্ত ওস্তাদ বিন্দুদেরকে আঞ্জুমান আন-নবী আল-আদাবির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখন শুরু হতে চলেছে মোকাবেলা শয়তানের ধোঁকা। হ্যাঁ, ঠিকই শুনেছে, शैतान धोखा। सब कुर्सी की पे बांध लीजिए, क्योंकि जामिया के मौसम बिगड़ने वाला है। जामिया के मौसम बिगड़ने वाला है। देखो, आनंद उपभोग करुन एवं शिक्षणीय विषयगुली चुप करे खामोश इत्यादि এখন পরিবারের মধ্যে রয়েছে একজন বুড়ো আর তার ছেলে ও দুই নাতি। তাদের একজন কলেজে আর একজন মাদ্রাসায় পড়ে। এখন স্টেজে প্রবেশ করছে 99 বছরের বুড়ো, তার এক পা কবরে আর এক পা জামিয়ার স্টেজে। এখন মুসা আলামা জীবনটা কেমন ঝালাফালা হয়ে গেল। আর বলো না, অফিস যেতে হয়, সব নিজের কাজ নিজের করতে হয়। কতদিন হলো জামাগুলো কাঁচা হলো না। কি গন্ধ! কি আর করবো, কি আর বলবো দুঃখের কথা। আমাদের হতভাগিনীটা গত 2 মাস তার অকালে মৃত্যুতে আমার জীবনটা কেমন যেন ঝোলাপোলা হয়ে গেছে। নিজের কাজ নিজে করতে হয়। কি করবো, দুঃখের সংসার নিয়ে চলতে হচ্ছে। তাই বেরোয় কি করবো, নিজের কাজ যখন নিজেকে সব করতে হচ্ছে। যাই তোমার আবার কি হলো? তুই বাড়ির বড় ও পুরো নিতে পারছি না, তোকে কাজ বলছে। ওনার ওই জায়গা জমি এখনো লেগে যায়নি। কিছু বল। শুনতে পাচ্ছে না? 7 সকালে আমি কাজে বেরোচ্ছি, তুমি
এখন এই তো শুরু। প্রবেশ করছে বুড়ো রিং মাস্টার নাতি। পুরো ফ্যামিলিটাকে, পুরো পরিবারটাকে, পুরো পরিবার নয়, পুরো আদম সন্তানকে আমি ধ্বংস করব। পুরো আদমকে প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাব। এখন প্রবেশ করছে বুড়ো রিং মাস্টার নাতি। Scegli girare, scegli zino, tempo. Aduh, Waliaci. দাদুভাই দাদুভাই শুনি বাবা শোন কি হলো? ওষুধ জানে তখন দিয়ে গেছে ওষুধটা দিয়ে আমি না পারলাম না। সব কাজে আমাকে ডাকে। ওষুধ তো বাথরুমে যাবে দাদুভাই পানি তুলে দে ওষুধ খাবে দাদুভাই ওষুধটা দে ইস, কি আর করা যায় যা ওষুধটা দি। কিন্তু ওষুধ নিজে নিয়ে গিয়ে গেল ना मैं मेरा शमशूल में तो झुकेगा नहीं रे। मैं क्या करूं? দে দাদুভাই कभी कभी शमशूल को झुकना नहीं पड़ेगा। ভালো দাদুভাই বুড়োর মানুষের কারণে সকল বন্ধুদের কাছে যাবে। কি রে ভাই কি খবর তোর অনেকদিন পরে না আর বলিস না রে, জীবনে খুব টেনশন। কেন কি হলো তোর এই ওসব কথা বাদ দে, চল এক্সাম খেলে চলে যাবো তাড়াতাড়ি। কেন কি হলো বল ভাই আমাদেরকে বল আরে বাদ দে বলে আমার দে এক্সাম পাস করে দে। কেন ভাই কি হলো আজ তো ফেলবি বল মনের কথা আমাদের সঙ্গে শেয়ার কর এবার দাঁড়া আমার গার্লফ্রেন্ড ফোন করেছে। কি হলো Hello. Hi, Jamal. How are you? Yes, sir. Fine.
अरे प्यार करना है तो डरना क्यों? তুমি টেনশন করো না, বাড়িতে বউ আছে তো কি হয়েছে? তোমাকে নিয়ে দুদিন পর ঠিকই পালাবো, নো টেনশন। তুই এত নির্লজ্জ বেহায়া কেন রে? কেন? তোর বাড়িতে একটা যুবতী বউ থাকতে আর তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করছিস? আরে ভাই এটা মডার্ন যুগ, বাড়িতে টিভি আছে বলে কি পকেটে ফোন নিয়ে ঘুরবো না? বাড়িতে টিভি আছে, বড় ছবি দেখবো, পকেটে ফোন আছে, ছোট ছবি দেখবো। এই যে ডায়লগ দিই, ডায়লগ কোনা কোথায় যাচ্ছিস? যা যা। এবার দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না রে, এরকম বউ থাকতে বউয়ের মর্যাদা বুঝি না রে। अरे भाई कवि फाके देवाने से कविताটা বলে নে, रोशनी चांद से होती है सितारों से नहीं, रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत हजार से होती है एक से नहीं। अरे क्या सभी स्मार्ट हाँ भाई, যা যা ফাঁকা ডায়লগ लोगों ने गर्लफ्रेंड जो ड्रॉ करते हैं। আরে যা বাস বানাই চান্স কি বাস বানাই যা বস। আরে চল চল। মনটা খারাপ দেখছি, কি হয়েছে সত্যি করে বল। আর বলিস না, ওসব দুঃখের কথা তোদের কাছে বলে কোনো কাজ হবে না রে। আর বলিস না, বউটা আমার অকালে চলে গেল, সেই থেকে আমার জীবনটা কেমন ঝান্ডু পাম হয়ে গেছে। তো বউটা বয়সে মারা গেল, মাত্র 63 বছর বয়সে মারা গেল। আর কি আর করবি, এ তো বিধাতার লেখা, যেতে হবে। ঠিক আছে ভাই, খেয়াল মুদ্রা করিস না। আরে ওকে মুদ্রা করে তোকে একটা সিগারেট দে। আরে এই নে, এটা আমি ল্যাংচা খাই, এটা কি সিগারেট? এই ওসব আমি খাই না, আমার বউ খেতে বারণ করতো। আরে তুই সেই বইয়ের কথা চিনিস, তুই মরে কবে মরে ছেদ হয়ে গেছে, ওর কথা বাদ দে, তুই বইয়ের কথা চিন্তা করছিস। এত করে বলছিস যখন, একটা খেয়েই দেখা যাক। দেখ দেখ জ্বালা জ্বালা জ্বালা। এই কাশি হচ্ছে। আরে নতুন নতুন ভাই, আস্তে আস্তে নিবো, আস্তে আস্তে নিবো। চালে আর শুনতে চাল। টেনশন তো দূর হচ্ছে না এখন মতে। আর ওকে আরেকটা সিগারেট দে, ওকে ওকে ওকে। চল ভাই চল। এদিকে কত টেনশন, টেনশন কোথা থেকে না এলো, টেনশন। আর বলিস না, বয়স টেনশন, এটাও আছে। সেটা বইয়ের ট্রেন যেটা বুঝলাম। আরে না না না, তোরা বুঝিস না, শুধু বইয়ের টেনশনটা নয় রে। আর বলিস না, সে আমার বুড়ো বাপটা জানিস তো। আর সেই এক পা কবরে পুরো। হ্যাঁ, আর বলিস না, সে মালটা না মরছে আর না জায়গা জমিটা আমার নামে দিচ্ছে। জায়গা জমিটা দিয়ে ও ঘোরাটা শেষ করে দিই, তাও সে হচ্ছে না, সে মোটে জায়গা জমি নিচ্ছে না। জায়গা জমির কথা যখন বলি, বলে আমার ছোট ছেলে বিদেশে আছে, সে আসুক, সে আসলে দুজনের সমান বিঘে ভাগ করে দেবো। এটা কোনোদিন হয় বলতো? আমি খাচ্ছি তার অপরন্ত মাসে 5,000 টাকা ওর পিছনে ওষুধ যাচ্ছে, আর সে বলিস না, সে আমার জায়গা আমার নিতে দিচ্ছে। এই টেনশনে আমার রাতে ঘুম হচ্ছে না রে। তোর মনে খুব টেনশন, বুঝতে পারছি। তো ঠিক আছে, খেয়াল রাত্রে বাড়ি আসার আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। কি হবে বল? তুই হচ্ছে ছোটবেলায় বন্ধু, এরকম করে দেখতে পারি। শোন ওর মনে একটা আইডিয়া এসছে। আরে আইডিয়া না, আইডিয়া আইডিয়া। আরে ওই আরে এটা জ্যাম্পিস আগে ইংলিশ, তুই বেশ বুঝবি, ঠিক আছে? তুই বাচ্চা ছেলে আছে। শোন আজকে রাতে তোর জন্য একটা আমাদের পার্টির ব্যবস্থা করেছে। বিয়ের আগে যেটা আমি খুব খেতাম, বিয়ের আগে এখন কি খাবার খাওয়া ছেড়ে দেওয়া খুব ভালো হয়। আরে সব কথা বাদ দে, তুই মনে একবারে তুমি সে দেখা যাবে, আমার এখন টাইম হলো, বলতে আমি যাই। শোন জানবি তো বস। আরে শুনবি তো? হ্যাঁ হ্যাঁ, সেই আমরা সেই সেই শান্তি করার মাঠের কাছে 5 বানানোর উল্টো পাশে বাবু চাদরের পিছনে। হ্যাঁ, মূর্তির দোকানে টিকিট দিতে খাটের নিচে ঝোপের পাশে। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার সময় হলো, আমি আসি রে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসি। মনে করে আসিস কিন্তু।
ওর ছেলেকে ধরবো এবার। এখন বুড়ো ছেলে মাতাল হয়ে ঘুরতে যাবে। এখন বুড়োর ছেলে মাতাল হয়ে ঘরে যাবে। দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। মৌকা লাভা। আমি মদ খাইনি, মদ আমাকে খেয়েছে, বুঝলি? সেটা বড় কথা নয় বুড়ো। আমার এখন ছেড়ে গেছে, আমি ওই জন্য মদ খেয়ে সব আমার কাছে শুয়ে বুড়ো। আমি বলেছিলাম না ওর আদমকে জাহান্নামে নিয়ে যাব। আস্তে আস্তে পুরো বনে আদম সন্তানকে সবাইকে নিয়ে আমি জাহান্নামে যাব। ওই ছেলেকে এখন সময় রাত্রি 11টা।
এই সন্ধ্যা 11টা বাজে। ও দেখো একদম বড় সবে কটা 11টা বাজে। ফেসবুক ঘাঁটি দেখি কি মনে হয়। 11টার সময় শুয়ে পড়বো। যাও একটু ফোন ঘাঁটি, ফেসবুক ঘাঁটি দেখি। ফেসবুকে যাও। এই ফেসবুকে আজকে একটা মেয়ে পটাতে হবে। क्यों हिला रहा है इसको? अरे उधर अटका रहो भाई। যাও লিস্টে যাও, লিস্টটা তুলে দেখি এটা ভালো দেখে খুঁজে ফেসবুকে পাঠাই। ফেসবুকে তো পাঠাবো, নামগুলো দেখো, নামগুলো দেখো কিসব নাম। থালা ভাঙা, দুটো ভাঙা, জামা ছেঁড়া, গেঞ্জি ছেঁড়া, হাত প্লাস্টিক, লোহা। সেটা ভালো দেখে নাম পাচ্ছি না যে বেশ পাঠাবো। ওই তো একটা ভালো নাম, এইটা শিপালি। দেখি বেশ পাঠিয়ে কি হয়। এই তো অনলাইনেও আছে, দেখি বাকি বাবা SMS দিয়ে একটা। এই হাই হাই এখন সময় রাত্রি 1টা। নাম্বার দিয়েছে 62 97 উল্টো পুরো 36। ফোন লাগা। অনলাইন তো ছিল, ফোন করে না কেন? হ্যালো কে বলছি? এক্ষুনি SMS করছিলাম যে ও আচ্ছা, আপনি? না আমার সামনে চুল পিছনে চুল শামসুল। আমার দাদু ফাক্কু নাম দিয়েছে, তাই ফেসবুকে ফাক্কু নামে আছে। বুঝতে পেরেছে? বলছি না আমার গার্জেনের নাম কি? সত্যি হাসায়। কিন্তু আমি ফেসবুক করছিলাম, সে কি থালা ভাঙা, দুটো ভাঙা, হাত প্লাস্টিক, লোহা ভাঙা, এইসব নাম দিয়ে রেখেছেন। তো তাই বলি আপনি হয়তো এরকম ফেসবুকে আলাদা নাম, আপনার কোনো সুন্দরী নাম হতে পারে, তাই জিজ্ঞেস করা। না না, আমার নাম ফেসবুকে শেফালি আছে। ও ওই নামটা আপনার? হ্যাঁ। আচ্ছা, বলছিলাম যে আপনি কি করেন কি? কলেজে পড়ি। কলেজে
করেছে কোন করেছে এই তো মেমরি কলেজ। কোন সেমিস্টার ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার এখানে দেখো নাকি হ্যাঁ এই দেখো আমি ওই কলেজে ফার্স্ট সেমিস্টার আচ্ছা। বুঝলাম একই কলেজে তার মানে এই এলাকায় বাড়ি হবে নিশ্চয় কোথায় বাড়ি এই তো আমার বাড়ি চৌধুরী মোড় থেকে 7 নম্বর রোড 8 নম্বর গলি 7 নম্বর তাই 5 নম্বর কামরে থাকি। ওই পড়াশোনা করতে পারা হ্যাঁ ভাই সব দিক থেকে খাপে খাপ প্রচুর বা ওই যে সাথে পড়াশোনা করেছে আমরা ওই যে 5 নম্বর গলি বাসা গলি থেকে ওই পাশে যে 7 নম্বর একটা ঘর আছে ঘর ওই 7 নম্বর ঘরে আমার বাপের ছেলে তার চাচাতো ভাইয়ের মেয়ের ফুফুতো ভাইয়ের বাসা আর বলছিলাম এখন সময় রাত্রি 3টা। হ্যাঁ বলুন। এখন সময় রাত্রি 3টা। ঘুমিয়ে যাও ঠিক আছে রাত আমার অনেক হয়েছে। ঘুম পাচ্ছে কালকে কথা হবে ঠিক আছে। শোনেন 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 হ্যাঁ বলুন। বলছিলাম কাকে পড়া তো হ্যাঁ অবশ্যই। কালকে ঘরের বাইরে রেডি থাকেন আমি নম্বর কিনিটারে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে। ফাটাফাটি চুপ লাভ ইউ আপনি কি বললেন? ঠিক আছে আমি ঘুম পাচ্ছি এখন কালকে সকালে কথা হবে। ঘুমিয়ে যাও বনিয়াদু শুয়ে যাও এখন ঘুমাও রাত অনেক হয়েছে বনিয়াদু ঘুমাও ঘুমাও فالصلاة خير من النوم. الله أكبر. لا إله إلا الله. কলেজের কথা বলে তো হট করে উঠে পড়িস ওরে ওর নামাজ পড়বি। বুড়ো কিনা তা পারা যায় না আরে ও শুনতে পাস না নাকি রে? ফজরের নামাজের সময় শেষ, আর কেউ নামাজ পড়িবেন না। ফজরের নামাজ শেষ, আর কেউ ফজরের নামাজ পড়িবেন না।
করতে দেবো না, কোনো নামাজ পড়তে দেবো না। আমি ওয়াদা করে এসেছি, আমি বলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবো। भैया शोर ना मचाओ भाई ये आवाज क्या এখন মাদ্রাসার ছেলে বাড়ি ফিরে এখন মাদ্রাসার ছেলে বাড়িতে ফিরবে। মোকালামা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। তুই তো বুঝি না আমার কি হবে রে আমার তো কথা দেখি নাকি দাদু এই বছর হবে দাদু কে বাবা যাবে কে রে দরজাটা খোলো দাদু। কুকুরে রে আর কে দাও যাও করে সালাম আলাইকুম দাদু। কে রে বাবা কে বাবা সালাম আলাইকুম দাদু। রে ছোট দাদু নাকি ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি মাস ছুটি হয়ে গেল জানো না আজকে ফেব্রুয়ারি 13 তারিখ আজকে মাতারি আমার বলেছি আরে আমার জন্য মুস্তাকিমের চপে দিতে চপ আমাকে বলেছিলাম না ওই মুস্তাকিম কবেকার পূর্ণ তেলে চপ খাচ্ছে আপনার সাথে সাথে ওই শরীর খারাপ হবে তুমি ওষুধ খাচ্ছ তোমার না খাওয়া চলবে না তোমাকে আমি পরে সেই ঝন্টুর দোকানে চপ খাওয়াবো তুমি তবে তো খাবি হ্যাঁ বুঝতে পারি না বসো বসো এখন বসো তাই পাশে তো ঘরে বেরো বসো এখন শরীর ভালো আছে তো ভালো আছি পড়াশোনা কেমন হয়েছে পড়াশোনা পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে হ্যাঁ দাদু আচ্ছা কোকিলের বেটা পড়াতে সাথে না সে মাথা ছেড়ে চলে গেছে আরে বসে বাবা বস আর আপনার ঘরে এসে মাথাটা ছুটি বেরোতে পারে না কোথাও আপনি বেঁচে গেছি দাদু তোমার শরীর কেমন আছে এখন শরীর খুব কি হলো দাদু অনেক আর কি যাওয়ার শেষ হয়ে গেছে আমার কিছু নেই তুমি কি করছো আমি বুঝতে পারছি না দাদু রামাইয়ে মদিকে এসে একেবারে আমার কি বলো দাদু আপনার মদ খেয়েছে এটা কিভাবে হতে পারে আমার পাতারে করে লাঠি করে ভেঙে দিয়েছে কি বলছো তুমি এসব তুমি কি তাই আমার পয়না সে আরেকটা ভেঙে দিয়েছে কি করে কেন মজুরে মেলা না আমার জন্য বলেছিল করে রাখতে পারে আর বলতে আমি পারছি না এসব কি বলছো তুমি দাদু আমার কি মনে হয় জানো আমার ভাইজান আর আব্বাজান এরা শয়তানের দোকানে পড়েছে শয়তান ওদেরকে গ্রাস করে নিয়েছে এই জন্য ওরা এরকম করছে বুঝি দাদু তো এরকম ছিল না আব্বা তো এরকম আগে কখনো ছিল না যখন আমার ছবিটা বেঁচেছিল কবুতরের করতে পারে হ্যাঁ। আমি করেছে কি করে সরকার এসে সরকার হ্যাঁ নিশ্চয়ই শয়তান এসেছে দাদু তুই কিছু কর মাদ্রাসায় করিস তো এই গোলাম মতো সাহেবের মতো ভালো পড়ানো হবি ভালো কিছু করবি অনেক কিছু ব্যবস্থা কর আমার কিছু করার নেই দাদু তবে একটাই করার আছে সেটা হলো দোয়া হাদিসে আছে আর দোয়াও সিলাহুল মুমিন দোয়া হলো মুমিনের হাতিয়ার এখন আমাদের একটাই হাতিয়ার সেটা হলো দোয়া তুমি শুধু নামাজের সময় দোয়া করো আর আমিও দোয়া করব দেখবে সব ঠিক হয়ে যাবে আমার দাদি ভাই মাদ্রাসায় যে কত কি শিখে গেছে আর আমি তো কথা বলো বাংলাতেও বলে কেউ বলে বাবা দোয়া করি না দিবে হ্যাঁ তুমিও দোয়া করো দাদু
দরজা খোলো। কে খোলো। দেখো বাবা চোখের পাপে দেখি আমার বাবা দেখি দাও দাদু বসো আমি দেখছি আর কি ভাই কার নাকে দিতে দেই বাবা দিয়েছে সালাম আলাইকুম আব্বা জান সালাম। ভালো আছো আব্বা জান হ্যাঁ, ভালো আছি। ছাই নাকি? ভালো আছো আব্বা জান হ্যাঁ, ভালো আছি। কখন আসলি রে? এই তো আজকে একটু আগে এলাম খাওয়া দাওয়া করলি? হ্যাঁ খাওয়া দাওয়া তো করিনি তবে করে নেবো ঠিক আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে নে, ঠিক আছে? আব্বা, একটা কথা ব্যস্ত শুনতে হয়ে দাও। যাও। আর তুই কি বলবি আবার? আব্বা জান দাদু বলছিল তুমি নাকি আজকাল রাতে মদ খেয়ে বাড়ি ফিরছ কি? মদ আমি খেয়েছি? দাদু বলছিল তুমি নাকি মদ খেয়ে বাড়ি এই দুটোটা তোর আমার মদটা খেয়েছে? মাদ্রাসায় যে ছেলেটা এসছে, সাথে সাথে ছেলে করে বিয়ে ঢালা শুরু করে দিয়েছো তুমি? আব্বা জান তুমি যাকে বুড়ো বলছো সে তোমার পিতা সে তোমার বাপ তুমি যেমন আমার আব্বা তেমন সেও তো তোমার আব্বা তুমি তার সাথে কিভাবে আমার কথা এই, বলছো তুই চুপ কর। তুই কিছু জানিস? ওই বুড়োটা আমার ঘরে ঘরে বসে খাচ্ছে, ওর ভিতরে বসে কথা বলতে আমার ওষুধ খাচ্ছে। আর যখন জায়গা তুলে রেখে দেওয়ার কথা বলছি, তখন বলছে কি জানিস? বলছে আমার ছোট ছেলে আসুক। ছোট ছেলে যদি আসে, তোর আর তার দুজনের অভাব করে দেবো। তুই কিছু জানিস না? বাকি ছেলে তো বকে শুনছে না, মাথা জায়গাটা পড়ে থাকিস। আব্বা জান কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে যে পিতাদেরকে খুব শব্দ পর্যন্ত করো না আর হাদিসের মধ্যে আছে রিদল রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাতুর রব্বি ফি সাতুর ওয়ালিদ আল্লাহ তাআলার সন্তুষ্টি এই পিতার সন্তুষ্টির মধ্যে আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি এই পিতার অসন্তুষ্টির মধ্যে আর তুমি সেই পিতাকে তুমি ধাক্কা দিচ্ছ তাকে ধাক্কা দিচ্ছ ফেলে দিচ্ছ তোকে কষ্ট দিচ্ছ এটা কিন্তু ঠিক হচ্ছে আব্বা জান এই, চুপ কর, চুপ কর। অত জ্ঞান দিতে হবে না। ওই কারণে আমি চেয়েছিলাম যে তোকে আমি মাদ্রাসায় ভর্তি করবো না। আমার বড় ছেলের মতো যদি তোকে আজকে স্কুলে পড়াতাম, কলেজ পড়ে ও দুদিন পরে নিট দেবে, মাসে 70,000 টাকা ইনকাম করবে। আর তুই কি করবি? যে 1000 দিবি, মহাজ্জেন হবি, ইমামতি করবি, 50,000 টাকা মাইনে। ও কি হবে বলি? এ টাকা চাই, টাকা চাই। এ দুনিয়া টাকা থেকে চলে। আমার টাকা চাই, আমার সম্পত্তি চাই, বুঝলি? যা যা বকিস না, যে বুড়োটা বোঝা যদি জায়গা জমি গুলো আমার নামে লিখে দেয়, বুঝলি? অন্তত জীবনে তো কোনো কাজ করতে হলে এইটা কর, আমার নামে যদি লিখে দেয়, তো তোমার কথা শুনেও। আচ্ছা তুমি যে টাকা পয়সা জায়গা জমির কথা বলছো সেগুলো কিন্তু কোনো কিছুই তোমার সাথে কবরে যাবে না তোমার সাথে কবরে যাবে শুধু তোমার নেক আমল এবং এই তোমার এই বয়স্ক পিতা তোমার সাথে শুধুমাত্র কবরে যাবে আর তুমি যে বলছো আমার 5,000 টাকা মাইনে হবে ওই টাকায় তো বরকত আছে তোমার সেই নিট পড়া ছেলে ওই টাকাতে কোনো বরকত হবে না বাজান এই খ্যাত দে। আমি তোকে প্রথম থেকে মাদ্রাসায় ভর্তি করে ফেলেছিলাম। ওই তোর হতভাগের মা সে বলে গেল যে আমার একটা ছেলের মাদ্রাসায় দেবো। কি করবো? নেহাত তাই মাদ্রাসায় দিতে হলো। চুপ করে যা খেতে ঘুমো বলো, তো বেশি জ্ঞান দিস না। তোরা যখন জ্ঞান দিস আমরা সব জানি, বুঝলি? আবার যান শুনে যাও বাকি কথা শুনে যাও তোর কথা সব শোনা আছে। বুঝলে দাদু যান বুঝতে পারছি আব্বাজান পুরো শয়তানের ভিতরে পড়েছে শয়তানের ধোঁয়ার মধ্যে পড়ে গেছে এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো কাজ নেই দাদু ভাই দেখলি ও দেখলি কি অবস্থা আপনার আমি বলতে অবস্থা এই ওই যাবি কথা রেখে দেয় ও আমি বলতে পারবো না ও জানে না কি করেছে জানি আচ্ছা বলে দাদি ভাই খেয়েছে না আমি খেয়ে নিচ্ছি দাদু আমার দাদি ভাই কিছু খেয়ে না ঠিক আছে আমার ওষুধ দিলে দাদি ভাই ও হ্যাঁ তোমার ওষুধ না দিচ্ছি এই একাই ভালোবাসি আর কেউ ভালোবাসে না মাদ্রাসায় করি ঠিক ভালো হয়েছি ভালো হয়েছে ওষুধটা খেয়ে নাও তো দেখি না দাদি ভাই ওষুধটা খেয়ে নাও এই তুমি ওষুধটা খাওয়া দোয়া করলে না হাই জানি দাদি ভাই দেখি দাদি ভাই বলো আল্লাহু সাফি আল্লাহ সাফি আল্লাহু কাফি আল্লাহ কাফি হ্যাঁ ঠিক আছে তাহলে কমেন্টে শিখে গেছে আগা কি মন লাগিয়ে দি হ্যাঁ দাদি ভাই খুব ভালো বলো ও আচ্ছা ওদিকে হলো না এখানে আচ্ছা ঠিক আছে রেডি না কি আরাম ভাই বলো খাসি না না আমি খেয়ে নিচ্ছি আমাদের ভালো ভাই গেনামি করে যাবে অনেকদিন হলো
কিতাবগুলো পড়া হয় না। দেখি পুরোনো কিতাবগুলো একটু পড়ে দেখি। মাদ্রাসায় যখন পড়তাম এই কিতাবটা খুব কঠিন লাগতো, ঠিকই এখন পড়ে দেখি হয়তো বুঝতে পারতে পারি। হ্যাঁ, मानतिक, इल्मे मानतिक जानना चाहिए कि किताब इल्मे मानतिक में है और मानतिक तमाम उलूम के लिए आला है। ও আচ্ছা, মানে মানতিক সমস্ত জ্ঞানের জন্য একটা মাধ্যম। দেখি তো মনে হয় একটা করে পুরো ওরে একটা করে পুরো আরে দরজা খোলে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালা ওয়ালা এই তো ছয় মাত্র এলাম, কিন্তু তোমাকে আমি সালাম দিলাম, তুমি উত্তরটা কি দিলে? এই উত্তর ওয়ালাইকুম সালাম বলতে হয়, ইংলিশে উত্তর হয় ভাইজান। ভাইজান একটা কথা শুনে যাও, দাদু বলছিল তুমি নাকি আমার দাদু হয়, দাদু বলছে তুমি নাকি দাদুকে ধাক্কা মেরেছো, ধাক্কা মেরে কোমরে লেগে গিয়েছে, তুমি তো জানো নি কোমরে লাগা রোগী, তুমি তো ধাক্কা মারলে, তুমি কিভাবে দাদু করতে পারলে? দাদু তো তোমাকে ফজর নামাজে করে রেখেছিল, নামাজটা তোমার মতো ফরজ, তুমি সেই নামাজে দাদুকে মেরেছো। আরে আমি সামনে নির্দম করেছে তা আমাকে এখন সকালে ধরতে হবে না, ও সেই সকালে গিয়ে আমাকে তাড়াতাড়ি করছে। আর একটা কথা, তুমি নাকি এখন কোন মেয়ের পাল্লায় করেছো, সারাক্ষণ তার সাথে ফোনে ব্যস্ত আছো রাত্রে করে, আর ফজরে নামাজ পড়ছো না? কি করছে আমার কি বলছে এটার কাছে? তোমরা মেয়ে পড়া কি করে? ছোট বাচ্চা আমরা তো কিছু বলছি না, তোমরা তো হবে পরে। এই তুই সব আমি না, তুমি মাথাতে এসেছিস, ঘুমো ঘুমো যা, সব কিছু চিন্তা ভাবনা করিস না, ওসব কিছু না, চুপচাপ ওসব হয় মানে মাথা মাথাতে। চুপচাপ এক প্যাকেট ফেরা নিয়ে আমার কামড়ে চলে আয়। তোমরা আমার একটা ভেঙে দেবো রে। হ্যাঁ বলো দাদু। হ্যাঁ বুঝলাম, এটার জন্য কিছু একটা করতে হবে দাদু। ঠিক আছে। আব্বাজান, আব্বাজান, তোর আবার কি হলো রে? দাদু তোমাকে ডাকলো। এই বুড়োটা আবার তুই যে কি বললো জায়গা জমির ব্যাপারে কি কথা আছে, ওই জন্য তোমাকে ডাকলো। জায়গা জমি? হ্যাঁ জায়গা জমির ব্যাপারে। হ্যাঁ, তার মানে কাজ হয়েছে। এটা আমি কালকে বলেছিলাম না যে বুড়াটাকে জায়গা জমি সম্বন্ধে কিছু বল, যেন আমার নাম লিখে দেয়। হ্যাঁ, এবারে তার তসিল করেছে, করে বুঝে দিয়েছে। হ্যাঁ, তোকে 500 করে দিতাম, এবারে মাসে 1000 করে দেবো, বুঝলি? হ্যাঁ আব্বাজান, ও আব্বাজান,
আব্বাজান গো, আব্বাজান, আব্বাজান, আমি ঠাকুর বাপ। হ্যাঁ বাবা, হ্যাঁ ওই জায়গাটা বিষয় বলে কিনে লিখে দেবে বলছে। হ্যাঁ ওই তোমার নাতি বললো বাবা শোন, হ্যাঁ ওই জন্য তো এসছি, বলো। আমার বয়সটা অনেক ভালো লাগে বাবা। হ্যাঁ বয়স হচ্ছে, এবার মরো, জায়গাটা বিক্রিতে মরো, আপনার বিদায় হলো। কি বলতে পারি বাবা? তোমার কিছু বল। বাবা বলছি না, যে জায়গাটা একটু বুঝে নিয়ে না একটু। হ্যাঁ ওটা তো চাই, জায়গাটা একবার আমার নামে হয়ে যাক, আর পরে পুরোটা গোলা টেনে শেষ করে দেবো। বাবা এদিকে ফুলকিছিতে এই জায়গা 16 নম্বর খতিয়ে নে, 8 নম্বর মহলের জায়গা তোকে দেবো তোকে। আর এদিকে সেই এদিক জায়গাটা 6 নম্বর তোকে দেবো তোকে। ঠিক আছে, হ্যাঁ সব দিয়ে দাও, সব দিয়ে। আর এদিকে একটা তোর বড় ভাই লন্ডন দিয়ে আছে, এই ওকে দেখানোর দরকার নেই, ওদের ও বিদেশে থাকে, তুমি আমার ঘরে খাচ্ছ, ওকে কেন জায়গা দেবে? আচ্ছা আব্বাজি, এই যে মতিঝিলের পাশে এই জায়গাটা তো তুমি কারে দিচ্ছ না? দেখিয়ে এই যে জায়গাটা, হ্যাঁ যদি ধরপুরে কথা বলে করে দিবি রে। হ্যাঁ কি বল, আমাকে সব বল। জায়গাটাকে তোর মাদের মা আমার সোনামণি, হ্যাঁ দরজাটা খুলে তোর সামনে। আরে বলো। এই জায়গাটা আমার বড় ইচ্ছা ছিল, সেখানে মাদ্রাসা করবে, গোলাম মোর্চা আমার সাথে দিদি। তুই মাদ্রাসায় জায়গা দেবে? হ্যাঁ মাদ্রাসায় জায়গা দিলে তো ফালতু বেগা অনেকটা হয়ে যাবে। হ্যাঁ তুমি মাদ্রাসায় জায়গা দিতে যাবে কেন? আমি তোমাকে ওষুধ কিনে খাওয়াচ্ছি, আমি তোমার সন্তান পরিচয় করবো, তুমি আমাকে দেবে মাদ্রাসায় ফালতু করে দেবো? হ্যাঁ আমি কি বলতে শোনো, মাদ্রাসায় দেওয়ার দরকার নেই, সব আমার নামে সব দেবে, ঠিক আছে? মাদ্রাসায় দেওয়ার কোনো দরকার নেই। মায়ের কাছে তারে মাদ্রাসা যাবো আমি, নিবে না পুরো বড় বাবাজি। বাবারে অনেক রাত হলো, সেটা জায়গা জমি পাগল হয়ে গেল। আমার ছোটটা ধরে কতটি করে দিল, আমাকে দেখা আমার হাতে নেই, আমার দিকে দাদা কিছু এই এখন সকালে হলে তোমার মেয়েকে রেজিস্ট্রেশন করলাম, বদিউর রহমান সাহেবের ছেলে রেজিস্ট্রেশন করে ওর মনে কথা রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে? এখন সকালে ভুলোটা নে পারি না, কি করবো? জায়গাটা লিখে নিতে করে গাড়ি শেষ করে হ্যালো, শুনতে পাচ্ছেন? এই বলছিলাম কি করছো? কি তুমি কি বলছো? আমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না? আরে ওই বুড়ো, ও মরলেই তো আমি তোমাকে নিয়ে চলে আসবো, ওর কথা চিনতে পারছো কেন? হাই ওর কথা মানুষ চিনতে পারে? পান্তায় কাঁচা লঙ্কা গরম ভাতের কি তোমার আমার ভালোবাসা, আমার ভাবের কি? বুঝতে পারলে? মরলেই নিয়ে চলে আসবো। আব্বা তাহলে ওরা আমি টাকা পয়সা লেখা বলছে তিনি আর এখন মত নিয়ে বাড়িতে সর্বদাকে মিলে আপনাদের এখানে
আর না খেয়ে না দিয়ে মাথা না পায়ে ফেলোকে নিতে আসছি চাকরি করার জন্য। আর ও আমাকে রাত্রিবেলা কোন মেয়ের পাল্লা দিয়ে আমাকে মারার চেষ্টা করছে। আর তুই তোর পিছনে আমি তোর টাকা খরচা করতাম, তোকে ঘৃণা করতাম, আর তুই আমার জন্য রাতে তার জন্য দোয়া করছিস। বাবা মা থেকে মনটা শুনে হ্যালো বলেছো আজ তুমি বুঝতে পেরেছো এটা কমে। হ্যালো চিন্তা করো সব ঠিক হয়ে যাবে। বাইরে কি চেঁচামেচি হচ্ছে কি দেখি? ওই শয়তানটা ওই শয়তানটা বাবাকে মারার করে তো চলে গেল। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। না বাবাকে মারার করে তো চলে গেল জানিস? ভাইজান তুমি নাকি আপনাদের মারা প্ল্যান করছো? এটা কি হলো? আপনাদের সব শুনেছে রাতে তুমি বলছো সব শুনেছে। আমি লোকে লোকে ফোন করছিলাম, ঘরের চিঠিটা মারতে মনে নেই, শুনে ফেলেছে। হ্যাঁ সব শুনে ফেলেছে। তুমি আপনাদের কাছে ক্ষমা চাও না, এখন অনেক সময় আছে, ক্ষমা চেয়ে নাও। ওকে আমি ক্ষমা করবো না। আপনারা আপনার নাম রহমা, তিনি ক্ষমা করেন, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। তুমি ক্ষমা করে দাও ভাইজান, তুমি তো প্রাণ ছিলে। তুমি ওকে আমি ক্ষমা করতে পারি। আজকে ওকে আমি লেখাপড়া শিখিয়ে যেমন ও আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু তোকে আমি ঘৃণার চোখে দেখতে হয়। কিন্তু এই যেমন তার জন্য যে রাস্তায় গিয়ে তুই আমার তার জন্য দোয়া করছিস, ওই রাস্তা আমি দিতে চাই। মানে ওকে মাদ্রাসায় আমি ভর্তি করতে চাই। হ্যাঁ কিন্তু হবে না। অনেক বয়স হয়ে গেছে, আমি সামনে গ্রাজুয়েট পাস করি না পরে কোনো শুনবো না, মাদ্রাসায় ভর্তি হতে হতে যাবে। তুমি চিন্তা করো না ভাইজান, এই যে বর্ধমানের মেমারিতে যে মাদ্রাসা আছে গোলাম আহমেদ মুক্তার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা, ওই মাদ্রাসায় মাধ্যমিক হাফেজ, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ, গ্রাজুয়েট সবার জন্য মাত্র 6 বছরের মাননীয় সুযোগ রয়েছে। ভাই এই কিন্তু আমি তো সামনে নিট দেবো, আমার কলেজে পড়া বন্ধ হয়ে যাবে। ও চিন্তা করতে হবে না ভাইজান, ওখান থেকে তুমি একদিকে তুমি হতে পারবে মুফতি, মুহাদ্দিস, আর অন্যদিকে তুমি হতে পারবে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কত কি হতে পারবে। এই দুদিকে রাস্তা খোলা আছে ওখানে। এই কি বলিস, পশ্চিমবঙ্গে আমার মাদ্রাসা আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটাই মাদ্রাসা যেখানে এরকম সুযোগ সুবিধা রয়েছে। তাহলে আমি মাদ্রাসায় ভর্তি হবো কি না? হ্যাঁ, তুই যদি মাদ্রাসায় ভর্তি হোস তবে তোকে মাফ করবো, তার আগে আমি মাফ করবো। আমি ঠিক আছে, এই আপনার মাথায় ঢুকে দেবো? হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাবো দেওয়ার জন্য। আপনার ভাইজান, এই যে তোমরা শয়তানের ঠকাতে পড়ে এত বড় ভুল করেছো, আল্লাহ আমাকে ক্ষমা করবে তো? নিশ্চয়ই ক্ষমা করবে। তোমরা যদি খালি শুনে তওবা করে নাও, আল্লাহ নিশ্চয়ই কবুল করবে তোমাদের। একটা কথা বলি শোনো, তোমরা যে শয়তানের ঠকাতে পড়ে আজ যে বড় ভুলটা করেছিলে সেই থেকে মুক্তি পাওয়ার জন্য একবার আমার সাথে সাথে আউযু আপনাদের সামনে যে মোকালামাটা অনুষ্ঠিত হলো শয়তানের ধোঁকা, এখানে মূল বিষয় হলো শয়তান কিভাবে একটা আম পরিবারকে পথভ্রষ্ট করে দেয়। কিন্তু যদি সেই পরিবারে তবে সে বাড়িতে ফিরে কিভাবে ওই পরিবারকে আবার সঠিক পথে নিয়ে আসে। এই মোকালামার শিক্ষণীয় বিষয়গুলি হলো, প্রথমত আমাদেরকে আমরা যখন বাড়ি যাবো শয়তান আমাদেরকে প্রত্যেক পদে পদে আমাদেরকে পথভ্রষ্ট করতে চেষ্টা করবে, আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত নিজেদের পিতা মাতার খেদমত করতে হবে এবং সর্বদা তাদের জন্য দোয়া করতে হবে। তৃতীয়ত বাড়িতে যাওয়ার পরে নিজেদের খারাপ সঙ্গী বন্ধুগুলোকে ত্যাগ করতে হবে। আর চতুর্থত বাড়ি যাওয়ার পরে যে সমস্ত কিতাবগুলি পড়া হয়ে গেছে ওগুলো ঘুরিয়ে মোতালা করতে হবে। অবশেষে একটাই কথা বলবো, সামনে ছুটিতে বাড়িতে গিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ঝুঁকে গেলে রে।